হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই দেবরের বিয়ে। এই কয়দিন হচ্ছে তোমরা বিয়ের ট্রেজার দেখতেছিলে, এখন হচ্ছে পুরো ব্লগ নিয়ে চলে আসলাম। বিয়ের প্রোগ্রামের কারণে হচ্ছে ব্লগ এডিট করতে পারিনি, দেখছোই ব্যাক টু ব্যাক প্রোগ্রাম হয়েছে, পুরান ঢাকার বিয়ে বলে কথা। কোনটা নিব আমি বলো? সেদিন ছিল ডালা সাজানো। আমি অফিসের একটা লং মিটিং শেষ করে একদম 9টা কি 9:30 হবে তখন পৌঁছাইছি ডালা সাজাইতে। আমার জন্য সবাই ওয়েট করতেছিল, বিকজ মেইন সাজানোটা আমি সাজাবো, এই কারণে সবাই বসেছিল। অ্যান্ড আমি যাওয়ার সাথে সাথে তাড়াহুড়া করে সব সাজানো স্টার্ট করছি। ডালাগুলো আমি আর পায়েল 2 দিন আগেই কিনে রেখেছিলাম, যার কারণে হচ্ছে ডালা কেনার জন্য ওই দিন আর হ্যাসেল পোহাতে হয়নি। সব কিছুই রেডি করা ছিল 2 দিন আগে থেকে, জাস্ট ওই দিন হচ্ছে সবাইকে ডাক দিয়ে ডালাটা সেট করতেছিলাম। অ্যান্ড আমাদের এখানে ছোট ছোট জিনিসের জন্য পুরো ফ্যামিলি একসাথে হয়, আর এটা তো বিয়ের ডালা, এখানে তো সবার একসাথে হওয়া মাস্ট। সবাই আসলে আশেপাশে উপর নিচে এভাবেই থাকে ফুল ফ্যামিলি, তো দেখা যায় যে একটা ওকেশনে সবাই একসাথে হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে ডালা সারাইতে সারাইতে আমি একটু নাচতেছিলামও। আর ভাই, একটা বিয়ের মধ্যে মনে হয় সবচেয়ে কষ্টের পার্টি এই ডালাটা সেট করা, বিকজ কোনটা কিভাবে দিব, কোনটা কোথায় রাখবো, কীভাবে ফুটবে, এইটা ভাবাটাই অনেক টাফ। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জুতা ওর ভাইজান খুলে দিচ্ছিল। ওদের ভাই বোনের অনেক মিল, মানে বলার বাইরে মিল। ও তো ওর বড় ভাইকে ভাইজান ডাকে, অ্যান্ড ওর বড় ভাইও হচ্ছে ওকে অনেক আদর করে। অ্যান্ড আমার সাথে আমার ননদগুলা, আমার দেবরের বউ, ছোট বোনগুলা সবাই অনেক হেল্প করছে। অ্যান্ড ওরা অনেক কষ্ট করছে এই ডালা সাজানোর জন্য, বিকজ এটা একটা এক্সাইটমেন্ট। আর এই যে ম্যাডাম, সে শুধু বসে বসে মোবাইল টিপে আর হচ্ছে ভিডিও নেয়, এর আর কোনো কাজ নাই। মানে এ হচ্ছে বসে থাকবে আর দেখবে, বলবে এইটা ওইটা করো, ওইটা ওইটা করবো, হুদাই, মানে কোনো কাজ কিন্তু নাই। এরপর আসছে আসল স্ট্রাগল, ম্যানিকুইনে লেহেঙ্গা 2টা সেট করা। ও মাই গড, আমাদের বউ এত চিকন যে কি বলবো, ম্যানিকুইন থেকে ও চিকন। ওর টপ সেট করতে আমাদের ভালো বেগ পাইতে হয়। তোমরা দেখবা যে আমরা কিভাবে কষ্ট করে সব কিছু ঢুকাইতেছি। লেহেঙ্গা ধরো ইজিলি ঢুকে যায়, বাট আপার পার্ট যে কি কষ্ট হয়েছে আমাদের সেট করতে। এই টপস পরাইতে গিয়া লিটারেলি যুদ্ধ করা লাগছে। একবার মনে হয়েছে হয়তো এই চেন লাগাতে যা ছিঁড়াই ফেলবো, না কি অবস্থা, মানে কি বলবো। একবার ভাবছি হয়তো ম্যানিকুইনে দিবই না, যেহেতু ঢুকতেছিল না। আর এই লেহেঙ্গাটা যাও ঢুকাইছি, এই ওপেন গাউন, আই মিন গাড়া স্টাইলের গাউন যেটা, এইটাকে ঢুকাইতে পারিই নাই। মানে তোমরা দেখবা যে এটারে আমরা অর্ধেক রাইখা দিছি, বিকজ এইটা ঢুকতেছিল না। চিন্তা করো আমাদের বউ কত চিকুন, এত চিকুন যদি হইতে পারতাম মনটা শান্তি দিতে পারতাম। যাই হোক, এরপরে হচ্ছে হলুদের শাড়ি সেট করতেছিলাম। এইটারে শাড়ি পরাইতে যায়ও আমাদের অবস্থা খারাপ হয়েছে, শাড়ি বারবার খুলে যাইতেছিল। দেন এই ম্যানিকুইনটা হচ্ছে থাকতেছিল না, এটাকে অনেক যুদ্ধ করে বাইধা টাইধা রাখছি। দেন এই যে এটাতে হচ্ছে আবার অর্নামেন্টসগুলা এভাবেই পরাই দিচ্ছি, এটার মধ্যেই বাকিগুলা তো হচ্ছে আলাদা সেট করে দিছিলাম। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে কেউ কিছু মনে করো না ভাই, আমার মেয়ে তো জানোই, আমি যখন ভয়েস দিতে যাই তখনই হচ্ছে তার কথা স্টার্ট হয়ে যায়। এরপর আমরা হচ্ছে কাবিনের এই বক্সগুলো সেট করতেছিলাম। এখানে হচ্ছে মাহির এবং রাফিয়ার কাবিন, আই মিন তাওসিফ এবং রাফিয়ার কাবিন, এই জিনিসটা লেখা ছিল ডেট সহ। অ্যান্ড এইখানে প্যাকিং করতে আমার শ্বশুর আমাকে হেল্প করতেছিল। এখানে কি হয় প্যাকিং করবো বুঝতেছিলাম না, মানে সব উল্টায় যাইতেছিল। দেন আব্বু এসে আব্বু হচ্ছে সব রেডি করে দিছিল এটার জন্য। অ্যান্ড দেন সব কিছু শেষে, আই মিন এই পুরা সেট আপ রেডি করতে করতে মনে হয় আমাদের রাত 2:30 বেজে গেছে। আর এটা এতদিন দেই নাই, বিকজ এই সেট আপের একটা ছবিও আমি দেই নাই। আমি ভাবছি বিয়ের পরে হচ্ছে এই সেট আপটা ফুল দেখাবো। আর এই হচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টার কষ্টের কাজ। জানি না কেমন হয়েছে, সবাই তো খুব অ্যাপ্রিসিয়েট করছে। মানে অল্পর মধ্যে যতটুকু করা যায় আর কি, একদম বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।